আজকের এই গভীর বিশ্লেষণের স্বাগতম। আচ্ছা, পৃথিবীর ওই শীর্ষ 1% মানুষ যারা কিনা পুরো দুনিয়া শাসন করছে, বিশাল সব সাম্রাজ্য গড়ে তুলেছে, তাদের সবার মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার আছে। সাধারণ মানুষ অনেক সময় এটাকে স্রেফ একগুয়েমি বা পাগলামি ভেবে ভুল করে, কিন্তু আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়াল বলছে অন্য কথা। এই বৈশিষ্ট্যটা আসলে কোনো ভাগ্যট্যাগ্য না, বরং এটা একটা সুনির্দিষ্ট মনস্তত্ত্ব, একটা অদম্য মানসিকতা যা সাধারণকে একদম অসাধারণ পর্যায়ে নিয়ে যায়। তো চলুন, আজকের এই আয়োজনে আমরা চরম সফলতার মনস্তত্ত্ব নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি আর দেখার চেষ্টা করি ঠিক কোন ধরনের মানসিকতা একজন মানুষকে একদম সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। শুরুতেই খুব রূঢ় একটা বাস্তবের মুখোমুখি হওয়া যাক। সোর্স ম্যাটেরিয়ালে খুব স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে, আর তা হলো সমাজ মূলত সম্পদ এবং সাফল্যের ভিত্তিতেই মানুষকে মূল্যায়ন করে। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, একটু বেশি মেটেরিয়ালিস্টিক মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে এটাই প্রমাণিত সত্য। জীবনে যদি সাফল্য না থাকে, সমাজ কিন্তু ধীরে ধীরে অবমূল্যায়ন করতে শুরু করে। আর ঠিক এই কঠিন বাস্তবতাই আসলে একটা শক্ত প্রফেশনাল মানসিকতা গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় পুশ বা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সাধারণ মানুষ আর ওই শীর্ষ সফলদের মনস্তাত্ত্বিক পার্থক্যটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একটু ভেবে দেখা যাক। একদিকে ৯৯% সাধারণ মানুষ জীবনে শুধু নিরাপত্তা খোঁজে, তারা আরাম চায়, আর চায় সমাজের সবাই তাদের একটু স্বীকৃতি দিক। অন্যদিকে ওই শীর্ষ ১% মানুষ একেবারে উল্টো পথে হাঁটে, তারা চালিত হয় এক ধরনের অদম্য আর সুপরিকল্পিত জেদ দিয়ে। সাধারণ মানুষ যেটাকে অনেক সময় পাগলামি বলে হাসাহাসি করে, সেটাই কিন্তু আসলে বিশাল সব সাফল্যের মূল ফাউন্ডেশন। ঠিক আছে, তো আজকের এই ধাপে ধাপে সাজানো আলোচনায় আমরা মূল যে বিষয়গুলো জানব সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১ নম্বর, সফলতার মূল চাবিকাঠি। ২ নম্বর, প্রত্যাখ্যান বা রিজেকশনকে কিভাবে সাফল্যে রূপান্তর করা যায়। ৩ নম্বর, স্রোতের বিপরীতে হাঁটার সাহস। ৪ নম্বর, শেখার ক্ষুধা এবং স্মার্ট ওয়ার্ক। এবং সবশেষে জীবনের খুবই কঠিন একটা বাস্তবতা। চলুন শুরু করা যাক। ১ নম্বর, সফলতার মূল চাবিকাঠি হল অদম্য জেদ। যে কোনো বড় প্রফেশনাল বা আর্থিক সাফল্যের ক্ষেত্রে এই জিনিসটা একদম বেসিক ফাউন্ডেশন হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই জেদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কিন্তু রাস্তাঘাটে সাধারণ কোনো একগুয়েমি বা ঘাড়তেরামি না। সোর্স মেটেরিয়াল এটাকে বলছে ইন্টেলিজেন্ট জেদ বা বুদ্ধিমত্তাপূর্ণ জেদ। ব্যাপারটা হলো চরম সাফল্য অর্জনের জন্য একটা অটল এবং কৌশলগত সংকল্প। এর মানে এই না যে কেউ অন্ধের মতো ভুল পথে শুধু হেঁটেই যাচ্ছে, বরং এটা এমন একটা স্ট্র্যাটেজিক ফোকাস যা দিন শেষে ব্যাংক ব্যালেন্সের শূন্যের সংখ্যা বাড়ায়। যদিও হ্যাঁ, সাধারণ মানুষ অনেক সময় এটাকে স্রেফ অহংকার বা বোকামি বলে ভুল করে থাকে। ২ নম্বর সেকশন, প্রত্যাখ্যানকে সাফল্যে রূপান্তর, যেটাকে আমরা একটা মানসিক বর্ম হিসাবে চিন্তা করতে পারি। কর্পোরেট জগতে বা সমাজে চলতে গেলে নেতিবাচক কথা তো আসবেই, কিন্তু সফল মানুষেরা এই নেতিবাচকতাকে কিভাবে নিজেদের হাতিয়ার বানিয়ে ফেলে, সেটাই হলো আসল গেম। এই রিজেকশনকে রকেটের জ্বালানি বানানোর কিন্তু একটা সুনির্দিষ্ট প্রসেস আছে। প্রথমত, জীবনে যখনই কোনো নেতিবাচক কথা বা রিজেকশন আসবে, তখন নিজের যোগ্যতা নিয়ে একদমই সন্দেহ করা যাবে না। দ্বিতীয়ত, এই ধরনের তথাকথিত অপমানকে একটা দারুণ সুযোগ হিসেবে দেখতে হবে। আর তৃতীয় ধাপটা হলো, ওই যে যারা সন্দেহ করেছিল বা আজেবাজে কথা বলেছিল, তাদেরকে ভুল প্রমাণ করার জন্য ওই রাগ বা অপমান বোধটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে হবে। বিশ্বাস করুন, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য এর চেয়ে শক্তিশালী জ্বালানি আর হতেই পারে না। ৩ নম্বর পয়েন্ট, স্রোতের বিপরীতে হাঁটার সাহস, যা মূলত একটা মানসিক তলোয়ার। অধিকাংশ মানুষ যে পথটাকে নিরাপদ মনে করে, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার সাহস দেখানোটা এখানে একেবারেই মাস্ট। সোর্স মেটেরিয়ালের এই মেটাফোর বা রূপকটা খেয়াল করুন। সিংহ কখনো ভেড়ার পরামর্শ নিয়ে চলে না। কথাটা খুবই পাওয়ারফুল। যারা সাফল্যের একদম চূড়ায় পৌঁছাতে চায়, তারা কখনোই সাধারণ মানুষদের ভয়ে বা মতামত দিয়ে নিজেদের চলার পথ ঠিক করে না। কারণ বড় কোনো ভিশন নিয়ে কাজ করার সময় সাধারণ মানুষের পরামর্শ অনেক ক্ষেত্রেই কনফিডেন্স কমিয়ে দেয়। কর্পোরেট সাকসেস আর ট্রু লিডারশিপের জন্য কিছু ব্যাপার মেনটেন করা খুব জরুরি। যেমন ধরুন, সমাজের ওই টিপিক্যাল নিরাপদ পথটা এড়িয়ে চলা। যখনই নতুন কিছু করার চেষ্টা করা হয়, চারপাশের মানুষ পাগল বলতে পারে, অহংকারী বলতে পারে। এই ট্যাগগুলো একদম হাসি মুখে গায়ে মেখে নিতে হবে। পাহাড়ের চূড়ায় ওঠার পথটা সবসময় একটু একাকী হয়, আর এই একা একা চলাটাই কিন্তু সত্যিকারের লিডারশিপ কোয়ালিটি তৈরি করে। ঠিক এই সময়টাতে নিজের ভেতরের অটল আত্মবিশ্বাসকেই একমাত্র কম্পাস হিসেবে মেনে সামনে এগোতে হয়।
4 নম্বর শেখার ক্ষুধা এবং স্মার্ট ওয়ার্ক, যাকে আমরা বলতে পারি সাফল্যের ইঞ্জিন। শুধু মানসিকভাবে শক্ত হলে কিন্তু চিরে ভিজবে না, সেই মেন্টাল টাফনেসের সাথে অবশ্যই স্ট্র্যাটেজি এবং নতুন কিছু শেখার প্রবল আগ্রহ থাকতে হবে। স্রেফ গাধার মতো খাটুনি আর ইন্টেলিজেন্ট জেদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। কোনো স্ট্র্যাটেজি ছাড়া অন্ধের মতো শুধু খেটেই গেলে সেটা একসময় চরম ক্লান্তির দিকেই নিয়ে যায়, সেখানে কোনো ডিরেকশন থাকে না। অন্যদিকে বুদ্ধিমত্তাপূর্ণ জেদ মানে হলো কন্টিনিউয়াসলি নতুন স্কিল শেখা আর নিজেকে মানিয়ে নেওয়া। এটা ভীষণ ডিসিপ্লিনড আর ফোকাসড একটা প্রসেস, যা শেষমেশ সম্পদ আর মাস্টারি এনে দেয়। ওই শীর্ষ 1% মানুষ কিন্তু এই স্মার্ট ওয়ার্কেই বিশ্বাস করে। একটা ব্যাপার একদম ক্লিয়ার করে নেওয়া ভালো, সাফল্য কোনো লটারি জেতার মতো ব্যাপার না। এটা হলো প্রতিদিন একটু একটু করে নিজের লিমিটকে পুশ করার রেজাল্ট। শরীর আর মন যখন একদম গিভ আপ করতে চায়, তখনও সেই ডিসিপ্লিনড পরিশ্রম চালিয়ে যাওয়ার মানসিকতাই আসলে বিশাল সব অর্জনের জন্ম দেয়। 5 নম্বর এবং একদম চূড়ান্ত বিষয়, জীবনের একটা কঠিন বাস্তবতা যা চূড়ান্ত মোটিভেশন হিসেবে কাজ করে। সাফল্য আর ব্যর্থতার সোশ্যাল ইম্প্যাক্ট আসলে কি, সেটা নিয়ে সোর্স মেটেরিয়াল খুব কড়া একটা বার্তা দেয় আমাদের। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? নিজেকে এতটাই সফল আর পাওয়ারফুল হিসেবে গড়ে তোলা, যাতে একসময় যারা পাত্তা দিত না বা নিন্দা করত, তারাই একটু কথা বলার জন্য, একটু অ্যাটেনশনের জন্য রীতিমতো আকুল হয়ে ওঠে। এই অদম্য মানসিকতাগুলো একবার আয়ত্ত করতে পারলে সমাজ তখন সম্মান করতে বাধ্য, আর অতীতের সব অপমান তখন একদম অর্থহীন হয়ে যায়। চরম রূঢ় হলেও এটা সত্যি যে আর্থিক সাফল্য না থাকলে একটা সময়ের পর সমাজ এবং এমনকি ভীষণ কাছের মানুষেরাও মূল্যায়ন করা বন্ধ করে দেয়। মানুষের সম্পর্ক আর সোশ্যাল ভ্যালু অনেক ক্ষেত্রেই সম্পদ আর ক্ষমতার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আর এই কঠিন সত্যটা সবসময় মাথায় রাখলে নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো সব শেষে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করা যাক। সারা জীবন ওই ভিড়ের একটা অংশ হয়েই থাকা হবে, নাকি নিজেকে এমনভাবে তৈরি করা হবে যেন সেই ভিড়কে নেতৃত্ব দেওয়া যায়? সিদ্ধান্তটা যার যার নিজের। আশা করি আজকের এই আলোচনা বেশ কিছু নতুন চিন্তার খোরাক যোগাবে। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।